আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যারা বড় বড় দার্শনিক, বড় বড় ফিলোসফি, উচ্চ শিক্ষিত সাবেক মেজর জেনারেল, আমার কিছু কিছু মেজর জেনারেল আছে, ওনা আমার বন্ধু বান্ধব রিটায়ার্ড হয়েছে, ওদের সাথে আলাপ করলাম গত সপ্তাহে, বললো যে ভাই আমাদের দেশের জনগণই খারাপ। আমি ওনাকে বলছি ভাই জনগণ খারাপ না, আপনি রিটায়ার্ড হয়েছেন, আমেরিকা কানাডা ঘুরতেছেন, অস্ট্রেলিয়া যান, আপনার ছেলে মেয়ে বাইরে থাকে, আপনি এই কথাটা কেমনে বললেন? কেমনে? আমি কইছি একটা দেশকে রক্ষা করার মূল দায়িত্ব হলো পার্লামেন্ট, রাজনীতিবিদ, রাজনৈতিক দল, তারা দেশকে রক্ষা করবে। ইউরোপ তো খারাপ, ইউরোপ তো এখন কোনো ধর্মই নাই, ইউরোপকে আইনের শাসন চলে গেছে। এই দেশে খ্রিস্টান ছিল, লক্ষ লক্ষ গির্জা এখন ছাওলা পড়তেছে, গির্জা কেউ যায় না, কারণ তারা ওই ঈসা নবীরকে বিশ্বাস করে না, বাইবেলকে বিশ্বাস করে না। হ্যাঁ কইতাছে আমরা দুনিয়াতে এমনি আছি, এমনি মরে যাবো, শেষ। এটা নাকি কি ন্যাচারাল, যাক ওইটা হাতের ব্যাপার, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। কিন্তু বাংলাদেশ কোন পথে? 1971 সাল থেকে দেখতেছি বাংলাদেশের একমাত্র জিয়াউর রহমান খালেদা ছাড়া যারা ক্ষমতায় আইছে সবগুলার চরিত্র খারাপ, সবগুলা খামখাম পার্টি। আপনি দেখেন কিছুদিন আগে বলছে এই যে তারেক রহমান, সে কি তার বাপের আদর্শ মার আদর্শ আছে? তার দলের লোকেরা 72-এর সংবিধান রক্ষা করতে করতে পাগল হয়ে গেছে, খালেদা এটার বিরোধিতা ছিল, যাকে এটা লম্বা হিস্টোরি। আপনি দেখেন একটা জঘন্য ব্যাপার, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক একজন নেতা ছিল ইলিয়াস আলী সিলেটের, তার ওয়াইফ কিন্তু এখন ওই যেটা বাংলাদেশের যেটা হয় আর কি, পারিবারিক সূত্র, বংশসূত্র, উনি কিন্তু এমপি। তার চোখের সামনে কিন্তু গুম গুম অধ্যাদেশ বাতিল হইল, তাই না? অথচ তার স্বামীকে গুম করা হয়, তাকে হত্যা করা হয়, হত্যা করে পেট কাইটা তাকে বুড়িগঙ্গায় ফালানো হয়। আল্লাহ দেখেন আমরা যে বাংলাদেশের রাজনীতিবিদ কত নরপিচাস। আরে বাবা, তোর এমপি তো লুনা আফা, তোমার এমপি তো দরকারটা কি ছিল? তোমার স্বামীর, যাকে অর্ধাঙ্গিনী বলে, তাকে ভয়াবহ নির্যাতন করে তাকে হত্যা করে পেট কাটটা বুড়িগঙ্গা ফালাইছে, আর তোমার চোখের সামনে একটা আইন পাশ করা হয় গুম বিরোধী, গুম অধ্যাদেশ বাতিল। তুমি কত নরপিচাস। আবার হয়েছে এমপি যেমন তারেক রহমান, তার বাপের মার আদর্শের কোনো খবরই নেই পার্লামেন্টে, সে না বুঝছেই টেবিল থামড়ায়। কত বড় গর্দব এই দেশ, এই দেশটাকে রক্ষা করবে কে ভাই? 72-এর সংবিধান কইছে খালেদা ফালা দিব, অনে আবার তারা কইতেছে রাখবো। এটা কার? তো এটা খালেদা বিরোধী না তো? খালেদার সন্তান আবার কিভাবে টেবিল থামড়ায়? এটা আপনাদের কাছে প্রশ্ন। তা আমাদের দেশের পার্লামেন্টের নৈতিক চরিত্র যে কত খারাপ, কত ভয়াবহ খারাপ, এটা উপরওয়ালা জানাই। জানি না আমাদের জন্য কোন আযাব, কোন গজব এই বাংলার মাটিতে রয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা ভোগ করবে। এই যে আপনারা দেখেন যারা ব্যাংক ট্যাঙ্ক ডাকাতি করলো, বাংলাদেশের কতগুলো ব্যাংক ধ্বংস করে দিল, জনগণের টাকাই এখন উঠাইতে পারতেছে না, ব্যবসায়ী টাকা উঠাইতে পারতেছে না, সব খালি। যেমন এর আগে ছিল কুখ্যাত সন্ত্রাসী বলা চলে, ডাকাতি বলা চলে, ব্যাংক লুটার বলা চলে, যেমন সালমান এফ রহমান। আপনার শেয়ার বাজার কথা মনে হয়েছে? কত মানুষ যে আত্মহত্যা করছে এই শেয়ার বাজার দশ হওয়ার পরে, এই সব টাকাই সালমান এফ রহমান খাইছে, পরে বোধ জেলখানায় আছে। এই যে আবার অ্যাসালম, ওই যে আপনারা কানাডা হয়তো নিউজটা দেখছেন, তার আপন ভাই লাবু বিশাল সম্পদ গড়ে তুলছে। আবার এই অ্যাসালমের আত্মীয় কে? ওই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যার 370টা বাড়ি আছে ইংল্যান্ডে। এই ভয়াবহ লুটপাটকারীদেরকে আবার এই শিলং সালাউদ্দিন সুযোগ করে দিতেছে বাংলাদেশটাকে আবার লুটপাট করার জন্য। তো ভাই দেশটাকে রক্ষা করবে কে? কে করবে আমাকে বলেন? আরে রাখেন, আমি দল রাখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী, এটা সেটা রাখেন। আরে ভাই দেশটাকে রক্ষা করেন, আপনি যে দেশ বিদেশে থাকেন দেশটাকে রক্ষা করেন। এখানে আপনি মার কবর, বাপের কবর, দাদার কবর, এই দেশটাকে রক্ষা করেন, রক্ষা করতে দলের গোষ্ঠী মারেন, এই পার্লামেন্টে গোষ্ঠী মারেন।
এই পার্লামেন্ট আমাদের প্রয়োজন নাই। যে পার্লামেন্টে দেশের লুটপাটের নীলনকশা তৈরি হয়, যেই পার্লামেন্টে মানুষ হত্যা করার কোনো বিচার যাতে না হয় সেই ব্যবস্থা করা হয়, যেই পার্লামেন্টে বিদেশে টাকা পাচারের বৈধতা দেওয়া হয়, যেই পার্লামেন্টে আমাদের যারা শহীদদের মর্যাদা দেয় না, সেই পার্লামেন্ট আমাদের কিসের প্রয়োজন? কিসের গণতন্ত্রের প্রয়োজন? কিসের প্রয়োজন? এই দেশে দরকার ভয়াবহ গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মাঝে সব ওই যে গাছের শুকনা পাতার মতন বাতাসে যেমন উড়ে যায়, সেইভাবে দুর্নীতিবাজ কুলাঙ্গারদেরকে উৎখাত করতে হবে, বাংলার মাটি থেকে সুশাসন কায়েম করতে হবে। সেটি আমাদের রাস্তা, সেটি আমাদের একমাত্র পথ এই দেশকে রক্ষা করার। দয়া করে দলকানা হয়েন না। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এইসব বাদ দেন। দেশে ফার্স্ট স্টেজ যদি আপনি মানুষ হয়ে থাকেন, মানুষের বাচ্চা হয়ে থাকেন, প্রথম আইনের শাসন কায়েম করার জন্য সংগ্রাম, প্রতিরোধ গড়ে তোলেন। সেটা আমার আহ্বান সবার, আমার পক্ষ থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ওসমান হাদি জিন্দাবাদ।